রেখা পাত্র বলছেন? হ্যাঁ, নমস্কার। রেখা পাত্রই বলছি। বলছি দিদি, আপনি অসুস্থ, মেডিকাতে শুয়ে আছেন, কিন্তু এদিকে তো রটছে আপনি নাকি তৃণমূলে জয়েন করছেন, কি বলবেন? দেখুন, এটা তো তৃণমূলের অপপ্রচার আগাগোড়াই করে এসেছে। আর কম বেশি ভালো করে আমার বিজেপির কর্মীরা এবং বিজেপির নেতারা জানেন যে আমি মের 24 তারিখ থেকে আজকে জুনের 9 তারিখ অব্দি এখনো অব্দি মেডিকায় ভর্তি আছি। আচ্ছা, তো দিদি কালকে সন্দেশখালি বড় সভা হলো, আপনাকে না দেখতে পেয়ে কি এই জল্পনা চলছে, কি মনে হচ্ছে? দেখুন, একটা মানুষ যখন অসুস্থ থাকে তার পারা না পারার উপরে একটা নির্ভর করে, তার শরীর যখন না দেয় সে তখন কোনো শোভা কেন নিজেও কোথাও যেতে পারে না। আমারও সাথেও সেরকম হয়েছে, আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমার শরীর দেয়নি দিদি, ওই জন্য আমি যেতে পারিনি। আর ওই জন্য আমি যেতে পারি না। আর এটাকেই তৃণমূল হাতিয়ার করে অপপ্রচার করছে। আর তৃণমূলের কর্মই তো এটাই, অপপ্রচার করাটাই। সবসময় বিজেপির পেছনে লাগা, বিজেপি পার্টির নেতাদের পেছনে লাগা, এটাই ওনাদের কর্ম। ওনারাও ওনাদের কর্ম করে যাচ্ছে, অপপ্রচার করা কর্ম করে যাচ্ছে, যেতে দিন। আচ্ছা দিদি, একটা জিনিস আমি জিজ্ঞাসা করব, যে এই যে আপনি অসুস্থ কার্যত, আমি বলছি সবাই তো জানে, তাহলে আপনাকে নিয়ে এই রটনা করছে কেন? যে তৃণমূলে রেখা পাত্রকে কি মানে ব্যাক বেঞ্চার করে দেয়া বা ব্যাক ফুটে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কি বলবেন? দেখুন, আপনাকে আপনাকে সেটা কি তো পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করার জন্য এরকম আপনার নামে রটনা করে দেওয়া হচ্ছে? দেখুন, এটা তো আমার আমার দলের কেউ বলেননি, কি আমার দলের কেউ বাইটও দেননি। এটা তৃণমূল থেকে এই অপপ্রচারটা করছে। তো তৃণমূলের অপপ্রচারে কি যায় আসে? যখন আমার দল আমার পাশে আছে তখন আমার এটা নিয়ে আমার দলের বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করা আমার উচিত না। তৃণমূলের এই অপপ্রচারের জন্য আমার দলের দিকে আমি আঙুল তুলতে পারি না। ঠিক। আমি বলছি দিদি, কালকে শুভেন্দু অধিকারী বলেছেন শাহজাহানের ফাঁসি চাই, শাহজাহানের ফাঁসির আওয়াজ উঠেছে সন্দেশখালি থেকে, কি বলবেন? অবশ্যই ফাঁসি চাই। ওনার মতন একজন দুর্নীতি গুন্ডা খুন রাহাজানিবাজকে যদি ফাঁসি না দেয়, ফাঁসি কাদের দেবে? নিরীহ মানুষদেরকে এই বিনা দোষে কেস কাবারি দিয়ে জেলে ভরে রাখছে, তাদের ফাঁসি দেবে? আমরাও তো চাই, সবাই চাই। সন্দেশখালি কেন, আমার বসিরহাট লোকসভার সমস্ত গরিব সাধারণ কর্মীরাও চায় যে ওনার মতন দুষ্কৃতীর ফাঁসি হোক। আর আমিও চাই ওনার মতন দুষ্কৃতীর ফাঁসি হোক। ঠিক। আমি বলছি রেখা পাত্র যতদিন থাকবে ততদিন ভারতীয় জনতা পার্টি করবে, তাই তো এই মুহূর্তে? অবশ্যই। এটা এটা মানে এটা জিজ্ঞাসা করার মতন কিছু না দিদি। ভারতীয় জনতা পার্টি বিপদের সময় আমাদের পাশে ছিল, আর ভারতীয় জনতা পার্টির পাশে আছি, থাকবো। ঠিক। রেখাদি, আর একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, সন্দেশখালি নিয়ে যখন গেছে, সন্দেশখালিতে আবার সিবিআইও ঢুকেছে। আপনি কি বলছেন, যে সিবিআই কি আবার কিছু কাউকে ধরবে এই মুহূর্তে? আবারও কি সন্দেশখালি নিয়ে গর্জে উঠবে মানুষ, কি বলবেন? অবশ্যই সিবিআই যখন ঢুকেছে ভালো করে তদন্ত করা উচিত, যে বিজেপির কর্মীরা প্রচারে যাচ্ছে, কোনো নেতা, বিরোধী নেতা হোক কিংবা কোনো আমাদের রাজ্যে মানে বিজেপির কোনো অন্য কোনো নেতা হোক, যখন ঢোকে তখনই তাদের উপরে তারা যে হামলা করার চেষ্টা করে, এবং সাধারণ কর্মী তাদেরকে নিয়ে যখন প্রচার করে রাতের অন্ধকারে তাদের বাড়িতে গিয়ে হামলা করার চেষ্টা করছে 25-30টা বাইক গিয়ে। এই মানুষগুলোকে এই মানুষগুলোকে তো সুরক্ষিত দিতে হবে। তো যখন ঢুকছে সিবিআই ভালো করে তদন্ত করুক। আমি মণিপুর কোড়াকাটির থেকে একজন অভিজিৎ মন্ডল নামে একজন প্রমুখের কথা বলছি। তার বাড়িতে এখান থেকে 2 দিন আগে যখন শুভেন্দুদা যাবে এই প্রচারটা করে উনি বাড়িতে ফিরেছে সন্ধ্যাবেলা, সেই মুহূর্তে ওনার বাড়িতে 25-30টা বাইক গেছে, তৃণমূল পার্টির থেকে গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়েছে তাকে মারার জন্য। সেই মুহূর্তে উনি মার দিয়ে পালিয়ে গিয়ে উনি নিজের জীবন রক্ষা পেয়েছেন। উনি থাকলে তো আমাদের বিজেপি কর্মীর একটা জীবন নাশ হয়ে যেত। ঠিক। আমি বলছি দিদি, সন্দেশখালির মা বোনেদের যেমন আপনারা সম্মান বাঁচাচ্ছেন, উল্টো দিকে অনুব্রত তো পুলিশের মা বোন তুলে খিস্তি করছে, কি বলবেন? দেখুন, এটা তো তৃণমূলের নেতাদের কালচার। পুলিশ
পুলিশ এটাকে দিচ্ছে বলে ওনাদের মা বোনদেরকে এগিয়ে দিচ্ছে, মা বোনের সম্মান এগিয়ে দিচ্ছে বলে ওনারা ওরকম মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। আর এই পুলিশদেরকে কি করতে হবে বলুন তো? এরা নিজের অন্যের ঘরের মা বোনের সম্মান বাঁচাতে পারে না, নিজের ঘরের মা বোনের কি সম্মান বাঁচাবে? এদেরকে কি করতে হবে বলুন তো? যখনই কখনো কোনো সময় কোনো সাধারণ কর্মীর বাড়িতে, কোনো মানুষের বাড়িতে যখন এই পুলিশ বিনা দোষে তার বাড়িতে গিয়ে হামলা করে, তাদের বাড়িতে অ্যারেস্ট করতে যায় না, তখন এদের শুধুমাত্র ওই ঝাঁটা ধরতে হবে, বুঝতে পেরেছেন? এরা পুলিশ অফিসার নামে কলঙ্ক। এদেরকে শুধু ঝাঁটা ধরতে হবে। মা বোনেদের তো আমি একটাই কথা বলবো, ঠিক যেমন আমরা যেমন এখান থেকে 24 সালে যেমন করে সন্দেশখালী থেকে ঝাঁটা লাঠি ধরে আন্দোলন করেছিলাম, প্রত্যেকটা মুহূর্তের জন্য রেডি থাকতে হবে ঝাঁটা লাঠি নিয়ে। যেই মুহূর্তে ঢুকবে ওদের দিকে রুখে যেতে হবে। দিদি, আপনার মোটামুটি হসপিটাল থেকে কবে ছাড়া পাবেন? আপনার সুস্থতা কামনা করছি আমরা বঙ্গ টিভির পক্ষ থেকে। কবে ছাড়া পাবেন? ডাক্তার কি বলছে এই মুহূর্তে আপনার শারীরিক কন্ডিশন? ডাক্তারবাবু বলছে যে বুধবারে ওনারা ছাড়বে বলছিল, কিন্তু আমি বলছিলাম যে আমার শরীরটা আগের থেকে অনেকটা বেটার লাগছে আমাকে আজকেরই ছাড়ার জন্য, কিন্তু এখনো ডাক্তারবাবু একবার রাউন্ডে এসেছিল, আর একবার এসে ওনারা সিদ্ধান্ত করবেন যে কি করবেন। শুনলেন তোমরা এই রেখা পাত্রের অডিও ক্লিপ। গতকাল শুভেন্দু অধিকারী গিয়েছিল সন্দেশখালীতে। ওখানে গিয়ে শুভেন্দু অধিকারী কিছু ওনার বক্তব্য রাখে এবং ওখানে একটা সভা করে। সেই সভাতে ছিলেন না রেখা পাত্র। তাই বিভিন্ন মন্তব্য নিয়ে ছড়িয়ে পড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে রেখা পাত্র তাহলে কি যোগ দিচ্ছেন টিএমসিতে, কিংবা যোগ দিয়েছেন টিএমসিতে। বিস্তারিত শুনলেন তোমরা ভিডিওটি। ব্যবস্থা এবং মন্তব্য এবং বেছে নেওয়া সবকিছু তোমাদেরই হাতে। এতটুকু বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।